ঘুম থেকে উঠে এসে ওই ফুল ছোঁয়ানোর জন্য এসেছি, এসে পটল খেতে ফুল ছোঁয়ানোর জন্য এসেছি। এসে দেখলাম আমি এক জায়গা থেকে ফুল নিয়ে আসছি অন্য খাতের থেকে, এনে ফুল ছোঁয়াতে 3-4 ফিটে ছোঁয়ানো হয়ে গেল। তারপরে মাঝখানে থেকে একটা গাছ কাটা, যা কুকুর ফুকুর দৌড়াদৌড়ি করে কুকুর ফুকুর ছিঁড়তে পারে। তারপর গাছটা তুলে আমি বাইরে আনি ফেলে দিলাম, ফেলে দিয়ে পরে ফেলে যখন ছোঁয়ানো শুরু করলাম তখন দেখি গাছগুলো সে গোড়া কিরকম আগ লাগলা দেখা যাচ্ছে। আমি বলছি কাল সকালবেলা বিকালে কাজ করছে তো বাবা ছিল, সেভাবে লতা পাতা কেটে ফেলেছে, গাছের গোড়া কাটা সব। এখন তারপরে তো আমি হাত দিয়ে দেখি সব গাছগুলো কাটা, গোড়াগুলো সব কেটে ফেলেছে। নতুন এই কালকে আবার আমি প্রথম 22 কেজি মাল তুললাম কালকে। ক্ষতি করলো কত টাকা? কত টাকা হবে বলেন, কত লাখ টাকা হবে এরকম, ঠিক আছে। তার আপনি কি করেন? আমি চাষবাসই করি। কোন দল? দল তো আমি সে বিজেপি থেকে ইয়ে করি, সভাপতি ছিলাম আগে। এখন আমার এসব সম্বন্ধে কোনো ইয়ে নেই। আমার সঙ্গে এই পানপাড়া গ্রামে কারো শত্রুতা আছে বলে আমি মনে করি না, বুঝতে পারছি। শত্রুতা যদি না থাকে সেটাই তো ভাবছি আমি, বুঝতে পারছি। গ্রামে তো বিজেপি জিতেছে, বিজেপি জিতলে না বিজেপি জিতলে তা তো ঠিকই আমার। আমার নাম প্রতাপ মহাজন। কারা বা কি কারণে কারা কাটলো আমি তো সেটা মানে বুঝতে পারছি না। কারা কাটলো, কি করে, কি জন্য কাটলো, আমার তো কারোর সঙ্গে শত্রুতা নেই। আমি নিজে জানি আমার কারোর সঙ্গে শত্রু নাই, বুঝলেন। কিন্তু আমি গ্রামের সেক্টরে মানে ইয়ে ছিলাম, সভাপতি ছিলাম গ্রাম কমিটির, বিজেপির সভাপতি ছিলাম আগের ইয়েতে। এখন সে কারণে কি আমার সে শত্রুতা সে জায়গার থেকে শুরু হলো নাকি আমি বুঝতে পারলাম না। আমার এই চসটা এভাবে ক্ষতি করে দিল রাত্রিবেলা, কারা করলো কি করে আমি বুঝতে পারলাম। 1 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। আর তার থেকে বড় জিনিস এই যে আমাদের কিষাণ খুবই গরিব পরিবার থেকে আসে, ইনি যে জমিটা নিয়েছে লিজ, প্রায় 40,000 টাকা দিয়ে লিজ নিয়েছে 1 বছরের জন্য। আর যে ক্ষতিটা হলো অপূরণীয় ক্ষতি। আমরা কি আশা করতে পারি? এই রাজ্যের মুখ্যমন্ত্রী এইটুক তার ব্যক্তিগত নলেজ নেই। উনি বলছেন চাঁদের আগে রাকেশ শোষণ গিয়েছে ইন্দিরা গান্ধীর সময়, আবার পরবর্তীকালে বলছে মহাভারত লিখেছে কাজী নজরুল ইসলাম। এনার থেকে আমরা কি আশা করতে পারি? ইনার যে টিম, ইনার যে হারমাত বাহিনী এটাই করবে, এটাই আমাদের কাছে একটা আশা। আমরা বলছি এর আগে যে লোকসভা ভোট হলো, আমরা বিপুল ভোটে জিতলাম, আমরা তো কোনো অত্যাচার কোনো অন্যায় করিনি, কোনো মানুষের ক্ষতি করিনি। কেন আজকে এই মমতা ব্যানার্জির হারমাত বাহিনী এই কাজগুলো করছে? আমরা আগামী দিনে যে লোকসভা ভোট আমাদের টার্গেট 2,22,000 ভোটে আমরা জিতবো, আর শিওর জিতবো, আমাদের পুরো বিশ্বাস। পুরো জনতা আমাদের পাশে। আমরা কি এই অত্যাচার করব? ভাবতে হবে এই জেলার যে যিনি সভাপতি আছেন ওনাকে ভাবা দরকার। আমরা যদি ওনাদের মতো নেমে আসি, ওনারা কোথায় যাবে, ওনাদের ঠাঁই কোথায় পাবে? অভিযোগ আজকে প্রতাপ মহাজনের জমি প্রায় 2 বিঘে জমি পটল, নতুন পটলের জমি, সেই জমিটা গোড়ার থেকে কেটে দিয়েছে। আজকে কেন কাটলো? এর কারণ হচ্ছে যে ওই বুথে বিপুল পরিমাণ ভোটে জয়ী হয়েছে আমাদের বিজেপি প্রার্থী, সেই হিংসায় আজকে আমাদের বিজেপির প্রাক্তন বুথ সভাপতির তার প্রায় 2 বিঘে জমি গোড়ার থেকে কেটে দিয়েছে। কারা কেটেছে? এটা টিএমসি তারা কেটেছে, তার আদার্স কারা কাটতে পারে? ওর সঙ্গে ও এমন কোনো ব্যক্তি না যে ওর সঙ্গে কারোর শত্রুতা আছে। একমাত্র ও বিজেপি করে বলে, ও বিজেপি প্রাক্তন বুথ সভাপতি ছিল বলে আজকে ওই বুথে বিপুল ভোটে আমাদের বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। তার আক্রোশে টিএমসিরা এই পটল জমি উত্তর পানপাড়া 34 পাড়ে আমরা বিজেপি করি, বিজেপি সংগঠন। আমাদের যে চাষি প্রতাপ মহাজন, সে বিজেপির আগে প্রাক্তন গ্রাম কমিটির সভাপতি ছিলেন। এখন বলতে পারছি না কি করে ওনার সাথে কারো শত্রুতা নেই,
কিন্তু উনি আছে কি রাজনীতির সাথে যুক্ত বলে কি তার এই ফসলটা কি নষ্ট করেছে, সেটা এখন আমি আপনাদের জানাতে চাই এবং প্রশাসনের মারফতে তার আমি যে অপরাধটা কাজ করেছে তার আমি শাস্তিমূলক শাস্তি চাই। কি মনে হয় যে বিজেপি করে বলেই এরকম ঘটনা? আমার মনে হয় উনি বিজেপি করে, আর আমার এই গ্রাম বিজেপি বিপুল পরিমাণে ভোটে জয়যুক্ত হয়েছিল, সেই হিংসাতে মনে হয় তার এত বড় ক্ষতি করেছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।